একটা মানুষের জন্য তুমি যদি পুরো নিজের সর্বস্ব ত্যাগ করে শেষ রক্তবিন্দু অব্দি করে যাও, সে কখনোই কিন্তু তোমার নাম করবে না। কারণ একটা মানুষকে যত তুমি করো, সে তার আশা দিনকে দিন কিন্তু বাড়তে থাকে। তাই এতটাই বাড়তে থাকে, তুমি যখন করতে পারবে না তখন কিন্তু তুমি খুব খারাপ হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব। ছোটবেলায় আমার মা আমাকে এগুলো বলতো, তখনই ভাবতাম আমার সাথে কেউ এগুলো কখনো হবে না, আমি যা করবো ঠিকঠাক করবো। কিন্তু যত বড় হচ্ছি তখন বুঝতে পারছি যে আমি যা করি, আমি যা ভাবি সেটা একদম ভুল। লাইফে কোনো ডিসিশনই হোক, সে ছোট হোক বা বড়, কোনো ডিসিশন নেওয়ার আগেই কিন্তু আমার যে ভালো চাই সেটা বুঝে নিয়ে তাদের সাথে আলোচনা করেই নেওয়া উচিত। তো আমি সানশাইন দিয়া চলে এসেছি আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে অনেকদিন পরে। তো সবাই ঠান্ডায় কেমন আছেন? ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে। তো আজকে সানডে, আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি একটু চলে আসি, কারণ রাস্তাটা সানডে একটু ফাঁকাই থাকে, বাসটা অনেক তাড়াতাড়ি করে টানে, তাই সানডেতে একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে পারি। তারপরে অফিস থেকে এসে আমি একটু মোমো খেয়ে গরম গরম তারপরে চলে গেছিলাম স্মার্ট বাজারে। আজকে আমার কিছু কেনাকাটা ছিল। কি কি কিনেছি, কি কি করলাম, সেগুলো তো আর ছোট মিনি ব্লগে দেখানো পসিবল হয় না। তো যাই হোক, আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে গরম গরম 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। চাটা কিন্তু শীতকালে না খেলে একদম হয় না। তো তারপরে জামা কাপড়গুলো সব যখন ওকে দেখালাম কি কি কিনেছি, তারপরে আমার ঘরের অবস্থা ঠিক এরকম ছিল। তো তারপরে ভাবলাম আমি ঘরটা তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিই, কারণ ঘরের আর বিছনা এই দুটো নোংরা থাকলে আমার কিন্তু ভীষণ বিরক্তিকর লাগে। তো ফ্রেন্ডস, আমাদের আরেকটা কথা বলি, যারা যারা আমার ভিডিও দেখছেন, তো ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই প্লিজ জানান, তাহলে আমি ভিডিওটা সেভাবে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো যাই হোক, আমার ঘর কিন্তু একদম টিপটপ করা হয়ে গেছে। তো এবার আমি করব হচ্ছে রাতের রান্না। তো আমি আজকে রাতে পাতলা মাছের ঝোল করব। পেঁপে, আলু আর গাজর কেটে নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবজি দিয়ে আজকে মাছের ঝোল করব। আর এখানে নিয়ে নিয়েছিলাম 3টে পমফ্রেট মাছ। এটাই আজকে আমি রান্না করব রাত্রিবেলা, খুব হালকা করে করব। তো এখানে কিন্তু বেশি মশলাপাতি কিছু দিইনি, আমি সাদা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো ফার্স্টে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাছটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে অল্প একটু তেল, দিয়ে দিয়েছিলাম সাদা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম সবজিগুলো কিন্তু খুব হালকা, মানে জাস্ট দু তিন মিনিটের মতো একটু হালকা জাস্ট নেড়ে চেড়ে, তো খুব ভালো ভাজা হবে না, কারণ তাহলে সবজির পুষ্টিটা নষ্ট হয়ে যাবে। তাই তারপরে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা ভালো করে মশলার সাথে মিশে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, অল্প একটু চিনি আর নুন দিয়ে মশলাটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এই যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম। নইলে আমি এখানে কাঁচা পেঁপে দিয়েছিলাম, কাঁচা পেঁপে আর গাজরের হালকা একটা গন্ধ, যেটা ঝোলে থাকলে একদম ভালো লাগতো না। তারপর ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা মাছগুলো। তো রাতে আমাদের 3টে মাছই হয়ে যাবে। তো ঝোলটা পুরো ডান। তো হালকা এরকম মাছের ঝোল হয়তো সবার বাড়িতেই কম বেশি হয়। তো কেমন হয়েছিল ফ্রেন্ডস প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ফ্রেন্ডস আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে, যারা যারা এখনো ফলো করেনি প্লিজ একটা ফলো করে আমার পাশে থাকুন, আমাকে অনেক ভালোবাসা দিন। দেখা হচ্ছে আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।